10 মিনিটে ডিমের ডেভিল কিংবা ডিমের চপ এবার যে কেউ বানিয়ে নিতে পারবে এই রেসিপিটি দেখার পর। নমস্কার বন্ধুরা, আজ আমি শুধুমাত্র দুটো ডিম দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য ডিমের ডেভিল তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। খুবই কম সময়ে তোমরা অনেকগুলো ডিমের ডেভিল বানিয়ে নিতে পারবে। তো সবার প্রথমেই আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। দুটো ডিমকে সেদ্ধ করে নেবার পর এভাবে একটা ডিম থেকে 4 ফালা করে নেব। তো টোটাল দুটো ডিম থেকে আমাদের কিন্তু 8টা চপ খুব ইজিলি তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে এর থেকে কম কিংবা বেশি করেও কিন্তু ডিমের ডেভিলটা বানিয়ে নিতে পারো। অন্যদিকে আমি যখন ডিমটা সেদ্ধ করেছিলাম তার সাথে দুটো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে। এবার দুটো আলুকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তোমরা যে কোনো ম্যাশারের সাহায্য করতে পারো, কিন্তু আমরা হাত দিয়ে ম্যাশ করতে বেশ ভালো লাগে। আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। তোমরা যাতে একটু রাফলি ম্যাশ করতে চাও সেটাও করে নিতে পারো, খুব বেশি ভালো করে মসৃণ করে ম্যাশ করারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই কিন্তু যে কোনো চপ কিংবা কাটলেট খেতে বেশ ভালো লাগে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা। এই ভাজা মশলাতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে। তারপর এইসব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পুরের ভেতরে কিন্তু আর কিছুই দিতে হবে না। এখন আমরা চলে যাব আমাদের ব্যাটারটার দিকে। ব্যাটার যত ভালো করে তৈরি করবে এই ডিমের চপ কিংবা ডিমের ডেভিল খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। তো ব্যাটারটা বানানো কিন্তু অবশ্যই মিস করবে না। তো এই ব্যাটার তৈরি করার জন্য সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ পরিমাণ বেসন। তোমরা বেসনটা চাইলে স্কিপ করতে পারো, এই বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবে। তো 1 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি আর 1/2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। তোমরা কিন্তু চাইলে কোয়ান্টিটিটা আরও কম নিতে পারো, আমার কিন্তু এটাই কিন্তু অনেকটা বেশি হয়ে গিয়েছিল ব্যাটারটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবং 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু এই টেস্টটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স, এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে এখানে কিন্তু লঙ্কা গুঁড়োটা ব্যবহার করতে পারবে। আর অবশেষে দিয়ে দিচ্ছি এখানে কিছু কারি পাতা কুচি, এতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে, এটা সম্পূর্ণ অপশনাল। এবার এইসব উপকরণগুলোকে অল্প অল্প জল দিয়ে বেশ পাতলা একটা আমাদের ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলা নয়, তোমরা দেখে বুঝতেই পারবে কতখানি পাতলা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমরা যে আলুটা তৈরি করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প আলু নিয়ে ভালো করে কিন্তু এটা চ্যাপটা করে নিতে হবে, একটু গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে। একটু পাতলা করে তৈরি করব। পাতলা করে চ্যাপটা করে তৈরি করে নেবার পর একটা একটা ডিমের পিস এর মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে। এভাবে সবগুলো ডিমে আলুর ভেতরে মুড়ে নেবার পর এবার একটা একটা পিস নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। ভালো করে ব্যাটারের মধ্যে ডিপ করে নেবার পর অন্যদিকে আমরা এখানে কিছু মুড়ির গুঁড়ো নিয়েছি, কারণ সবার ঘরে কিন্তু ব্রেড ক্রাম্বসটা অ্যাভেলেবেল থাকে না। তো যাদের ঘরে নেই তারা অবশ্যই মুড়ি দিয়ে করতে পারো। মুড়ি কিংবা চিড়ে হোক কিংবা বিস্কিটের গুঁড়ো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ভালোভাবে ডিপ করে এই মুড়ির গুঁড়োটাকে দিয়ে ভালো করে কোট করে নেব। অন্যদিকে আমি আগে থেকে তেল গরম হবার জন্য বসিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা তোমরা দেখতেই পারছো, খুবই সামান্য পরিমাণ নিয়েছি আমি এখানে। তোমরা চাইলে বেশি করেও নিতে পারো। তো এভাবে একটা একটা চপ দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু আলুটা সেদ্ধ করাই রয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। এই সবগুলো চপ ভাজতে কিন্তু আমার 10 মিনিটের থেকে বেশি সময় লাগেনি। আমি তোমাদের একটা চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কেমন হয়েছে। ওপরটা দেখো একদম পুরো মুচমুচে হয়েছে, চামচ দিয়ে কাটলেও কিন্তু কাটছে না, এতটা মুচমুচে হয়েছে।